আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, সকলে কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আমরা প্রত্যেকেই জানি এখন পবিত্র শাবান মাস চলছে, আর অল্প কিছুদিন পরেই আমাদের সামনে পবিত্র মাহে রমজান উপস্থিত হবে। এজন্য আমি মনে করলাম যে মাহে রমজান সম্পর্কে অল্প কিছু কথা আমাদেরকে জেনে নেওয়া দরকার, যেহেতু সামনেই রমজান। তো আজকের এই আলোচনায় আমরা তিনটা বিষয় সম্পর্কে জানব। এক নম্বর হচ্ছে রমজান শব্দের অর্থ নামকরণের কারণ, 2 নম্বর রমজানের ইতিহাস, 3 নম্বর তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা কি। এই তিনটা বিষয় আমরা সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। প্রথমেই যদি আমি বলি যে রমজান শব্দের অর্থ কি, আমরা প্রত্যেকেই জানি রমজান এটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া। যেহেতু এই রমজান এসে মানুষের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, জ্বালিয়ে দেয়, মাফ করে দেয়, এই জন্য এই রমজানকে রমাজান বলা হয়। এই রমজান মাসে আমরা নিজেদের গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নিতে পারি। এই মাসে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়, এই জন্য এই রমজানকে রমাজান বলা হয়। 2 নম্বর বিষয়, রমজানের ইতিহাস কি। রমজানের একটা ইতিহাস আছে। আমাদের সমাজের অনেক মানুষ এটা মনে করে যে এই যে রমজানের বিধানটা, রোজা রাখার যে নিয়মটা, এটা শুধু আমাদের উপরেই করা হয়েছে, আগে কারো উপর এরকম ছিল না। অনেকে এটা মনে করে, কিন্তু আমাদের প্রথম মানুষ, পৃথিবীর প্রথম মানুষ, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতুস সালামের জামানা থেকেই এই রোজার প্রচলন, এই রোজার ধারাবাহিকতা চলে আসছে। হযরত আদম আলাইহিস সালাতুস সালামের জামানায় রোজা রাখার নিয়মটা কেমন ছিল? তিনার জামানায় রোজা রাখার নিয়ম ছিল প্রত্যেক চন্দ্র মাসের 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, এই 3 দিন রোজা রাখার বিধান ছিল। প্রত্যেক মাসের 12 মাসই প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে। 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। তো তিনার জামানায় এরকম নিয়ম ছিল। এর পরবর্তীতে যখন হযরত নূহ আলাইহিস সালাতুস সালামের জামানা আসলো, তখন নিয়মটা পরিবর্তন হয়ে গেল। নূহ আলাইহিস সালাতুস সালামের জামানায় রোজা রাখার বিধান ছিল যে শাওয়াল মাসের 1 তারিখ এবং জিলহজ মাসের 10 তারিখ, অর্থাৎ 2 ঈদের দিন। 2 ঈদের দিন ছাড়া বাকি অন্য সব দিনই তাদের রোজা রাখার বিধান ছিল। অর্থাৎ 365 দিন হয় 1 বছর, তো তারা 363 দিনই কি রাখতো? রোজা রাখতো, মাত্র 2 দিন ছাড়া। অনুরূপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের জামানাও রোজা রাখার একটা নিয়ম ছিল। মুসা আলাইহিস সালাতুস সালামের জামানাও রোজা রাখার একটা নিয়ম ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের জামানাও রোজা রাখার এরকম বিধান ছিল। এক কথায় বলতে গেলে হযরত আদম আলাইহিস সালাতুস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতুস সালাম পর্যন্ত প্রত্যেক জামানায় রোজা রাখার বিধান ছিল, কিন্তু প্রত্যেক নবীর জামানায় রোজা রাখার বিধানটা অন্যরকম ছিল, একরকম ছিল না। এর পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াত আমাদের নবীর উপর নাজিল করলেন। তখন আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করতে পারবে, তাকওয়া অর্জন করতে পারবে।
তো এখানে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। আমরা যেন এটা মনে না করি যে এই রোজার বিধানটা মনে হয় আমাদের উপরেই শুধুমাত্র, আর কার উপরে ছিল না, এটা যেন না মনে করি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে না না না, শুধু তোমাদের উপরে এই রোজার বিধানটা এরকম নয়, বরং তোমাদের পূর্ববর্তীদের উপরও এই রোজার বিধান ছিল। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের অনুভূতির বিষয়টাকে আরো সহজ করে দেওয়ার জন্য বললেন, আইয়ামাম মা'দুদাত, হে উম্মতে মুহাম্মদ, তোমরা এটা মনে করিও না যে রোজা রাখার বিধানটা তোমাদের দীর্ঘক্ষণ হবে, অর্থাৎ তোমাদের কি দীর্ঘদিন রোজা রাখতে হবে, বিষয়টা এমন নয়, বরং আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কিছু দিন তোমাদেরকে রোজা রাখতে হবে। নির্দিষ্ট কয়দিন? 29 দিনও হতে পারে, 30 দিনও হতে পারে। অর্থাৎ কোন বছর 29টা রোজা রাখবো, আর কোন বছর 30টা রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আরো সহজ করে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য। কি বললেন? আল্লাহ তাআলা বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, যে তোমাদের মধ্যে যারা অসুস্থ অথবা বিভিন্ন জায়গায় সফরে আছে, এমন ব্যক্তি যারা আছে, তারা রমজানে রোজা না রাখলেও কোনো সমস্যা নেই। ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কিন্তু এর পরবর্তীতে এই রোজার কাজা আদায় করে দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি প্রিয় দর্শক, মোটামুটি আমরা জানলাম যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত রোজা রাখার বিধানটা ছিল। তো মোটামুটি আমরা রমজান শব্দের অর্থ জানলাম এবং তার নামকরণের কারণ। 2 নাম্বার, রমজানের ইতিহাস। এই দুইটা বিষয় আমরা মোটামুটি জানলাম। এবার আসি তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা কি। আল্লাহ তাআলা প্রথমে বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। এরপরে আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে। তো দর্শক, আমরা রমজান মাসে দিনের বেলা রোজা রাখলাম। রোজা রাখলাম বলতে এর মানে হচ্ছে আমরা সকল প্রকার খানা পিনা থেকে নিজেকে বিরত রাখলাম। এর পাশাপাশি যত গুনাহের কাজ আছে, আল্লাহর যত নাফরমানি আছে, সব কিছুর থেকে বাঁচিয়ে রাখার নাম হচ্ছে রোজা। তো আমরা যখন দীর্ঘ একটা মাস দিনের বেলা রোজা রাখবো, অর্থাৎ দিনের বেলা সমস্ত গুনাহ থেকে, সমস্ত আল্লাহ তাআলার সমস্ত নাফরমানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো, আবার রাতের বেলা তারাবির নামাজ আদায় করব, নফল নামাজ পড়বো, অর্থাৎ রাতের বেলাও আমরা নিজেকে গুনাহ থেকে বিরত রাখলাম, দিনের বেলাও আমরা নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখলাম। এভাবে যখন দীর্ঘ একটা মাস আমরা অতিক্রম করব, তখন আমাদের ভিতর তাকওয়া অর্জন হবে, তাকওয়া অবলম্বন করব, তাকওয়া অর্জন হবে। এই তাকওয়ার মাধ্যমে বাকি 11টা মাস আমাদের জন্য চলা সহজ হয়ে যাবে। এই জন্যই মূলত রমজানকে আমাদের সামনে দেওয়া হয়েছে। তাহলে আমরা যতটুকু আলোচনা করা হলো, এতটুকু আলোচনা থেকে আমরা 3টা বিষয় জানলাম। 1, রমজান শব্দের অর্থ আর নামকরণের কারণ। 2 নাম্বার, রমজানের ইতিহাস জানলাম। 3 নাম্বার, তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা কি। এই 3টা বিষয় আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। দর্শক, তো আমার আলোচনার মূল বিষয় ছিল এই 3টা বিষয় নিয়ে। মোটামুটি আমি আশা করেছি যতটুকু আলোচনা করেছি, অতটুকু আলোচনা থেকে আমরা মোটামুটি এই 3টা বিষয় খুব ভালোভাবে বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদেরকে সামনের দিনগুলো সহজ করে দিক এবং আগামী রমজানের গুরুত্ব বুঝে, রমজানের ফজিলত বুঝে, রমজান মাস যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ওই উদ্দেশ্যে আমরা যেন রমজানে প্রতিটি রোজা রাখতে পারি, রমজানে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারি এবং রমজানের ফজিলত যেন বেশি বেশি অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই রাখলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা রমজান সম্পর্কে, রোজার গুরুত্ব আর ফজিলত সম্পর্কে, তারাবি সম্পর্কে সবগুলো বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, এই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম। সকলেই দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।